প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় তাহলে আপনি কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন সেই টাকা ফেরত পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতো আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিও। ভুলবশত আপনার অনুমোদন ছাড়াই এটা কেটে নেওয়া হয়েছে তাহলে আপনি ফেরত চাইতে পারেন নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করে। আসলে সেই পদ্ধতিগুলো কি একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় এবং আপনি বিশ্বাস করেন যে এটা ভুলবশত বা আপনার অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে তাহলে আপনি সেই টাকা ফেরত পাওয়ার জন্য বেশ কয়েকটি নিয়ম অবলম্বন করতে পারেন যাতে করে আপনি সেই টাকা ফেরত পেতে পারেন। আসলে সেই নিয়মগুলি কি সেটা আমরা একটা একটা করে জানার চেষ্টা করব। এক হচ্ছে, মার্চেন্ট বা সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। সার্ভিস প্রোভাইডার মানে আপনি যার কাছ থেকে সার্ভিস নিয়েছেন, বা সাপোজ বলছি কোনো কোম্পানি থেকে আপনি লোন নিয়েছেন, বিভিন্ন কোম্পানি রয়েছে আপনার গ্রামেগঞ্জে আসে, সেই কোম্পানিগুলো ধরুন আজ রয়েছে। যদি সেই সার্ভিস প্রোভাইডার বা মার্চেন্ট যারা আছে তাদের সঙ্গে আপনাকে প্রথমে যোগাযোগ করতে হবে, এক নম্বর বিষয়। এখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, আপনি চিনতে পারছেন যে কোন কোম্পানি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে, সেই মেসেজ কিন্তু আপনার মোবাইলে আসবে। কোন সালে, কোন তারিখে, কোন সময়ে কত টাকা কেটেছে সামগ্রিক বিষয়টা আপনি সার্ভিস প্রোভাইডার বা মার্চেন্ট তাদেরকে বিষয়টি জানান। তারা আপনার বিষয়টাকে দেখে যদি মনে করে যে এটা ভুলবশত কাটা হয়েছে তাহলে আপনি সেই টাকা ফেরত পাবেন। প্রত্যেকটি মার্চেন্ট বা সার্ভিস প্রোভাইডার তারা একটা শর্ত, টার্ম অ্যান্ড কন্ডিশন দেয় রিফান্ড পলিসির উপর। সেই পলিসি সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি তাদের পলিসি ঠিকঠাক থাকে তাহলে আপনি নিশ্চিত আপনার কেটে নেওয়া ভুলবশত টাকা অবশ্যই ফেরত পাবেন। আপনার এই সমস্যাটা যদি বণিক বা মার্চেন্ট বা সার্ভিস প্রোভাইডারের কাছে সমস্যার সমাধানটা হলো না তাহলে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আপনাকে যেতে হবে। কোন সালে, কত তারিখে, কত টাকা, কোন সময়ে কেটে নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ প্রিন্ট আউট করে আপনাকে ব্যাংকে এই তথ্য আপনাকে জমা দিতে হবে বা তাদেরকে দেখাতে হবে। সেখানে আপনার বিষয়টাকে খুঁটিনাটি দেখা হবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং ভুলবশত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ এটা খতিয়ে দেখবেন এবং উপযুক্ত ব্যবস্থা তারা অবলম্বন করবেন। কেটে নেওয়া টাকাটি যদি আপনার অনুমোদন না থাকে তাহলে আপনি উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে পারেন। অর্থাৎ আপনি বেশিরভাগ ব্যাংকের একটি বিরোধ বা নিষ্পত্তির একটা নিয়ম রয়েছে, একটা প্রক্রিয়া রয়েছে, প্রসেস রয়েছে, সেখানে গিয়ে আপনি বিষয়টা প্রতিবেদন করতে পারেন যে এই টাকা কেটে নেওয়াটা জালিয়াতিপূর্ণ। তাহলে সেখানে যত সম্ভব তাড়াতাড়ি একটা আপনাকে বিরোধ ফাইল করতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় ফাইল এ চার্জ ব্যাক, এটা আপনাকে করতে হবে। যদি আপনার কাছে লেনদেন করার জন্য যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে যে কোম্পানির কাছ থেকে আপনি ক্রেডিট কার্ডটা নিয়েছেন সেই কোম্পানির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে ভালোভাবে আপনাকে বুঝে নিতে হবে চার্জ ব্যাক সম্পর্কে খুঁটিনাটি তথ্য তাদের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে এবং আপনার কথার সমর্থনে প্রয়োজনীয় তথ্যাদি প্রমাণ সহকারে উপস্থাপন করতে হবে। বণিক, ব্যাংক
বা সার্ভিস প্রোভাইডার বা ক্রেডিট কার্ড প্রদানকারীর সাথে সমস্ত রকমের যোগাযোগের রেকর্ড আপনাকে রাখতে হবে। এর মধ্যে রয়েছে ইমেল রয়েছে, চ্যাট লগ রয়েছে, লেনদেনের রসিদ রয়েছে, অন্যান্য আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক নথি অন্তর্ভুক্ত আপনাকে রাখতে হবে। সমস্যাটি সমাধান করার জন্য আপনার প্রাথমিক প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, আপনাকে বিষয়টিকে বাড়িয়ে তুলতে হবে, সময় বাড়াতে হবে, যাতে করে আপনার কেটে নেওয়া টাকা আপনি ফেরত পেতে পারেন। এতে প্রাসঙ্গিক যদি আপনার যে কনজিউমার প্রোটেকশন এজেন্সির সঙ্গে পরামর্শ করতে হবে, তারা যে পরামর্শ দিবে সেই হিসেবে আপনাকে একটা আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদের সঙ্গে পরামর্শ চেয়ে আপনি উপযুক্ত একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। অবিলম্বে কাজ করতে হবে এবং আপনার সমস্ত ইন্টারঅ্যাকশনের রেকর্ড রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বিষয়টিকে বাড়িয়ে তুলতে চান, যত যে নিয়ম রয়েছে অর্থাৎ যে নিয়মগুলি রয়েছে কনজিউমার প্রোটেকশন এজেন্সির যে নিয়মগুলি আছে, সেই নিয়মগুলি সম্পর্কে আপনাকে তথ্য রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি অবলম্বন করে আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া টাকা আপনি ফেরত পেতে বা রিফান্ড পেতে অনেকাংশে সফল হবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।